ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শেখো। তোমরা গসাগু নিশ্চয়ই শিখেছো, কিন্তু ঠিকভাবে হয়তো বুঝতে পারোনি। তো যাই হোক, আমি তোমাদের গসাগুটা নতুন করে শেখাচ্ছি। এইচসিএফ, এইচসিএফ এর ফুল ফর্ম কি? এইচসিএফ কি হবে না? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু। এবার গসাগু যদি ধরি, তার পুরো ফর্ম কি হবে? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ধরো তোমাদের দিয়ে দিল এইভাবে 12, 16, 24। তাহলে আমরা কি করব না, প্রথমে দেখো, তুমি দুটো ভাবেই করতে পারো, আমি একটা দেখাচ্ছি একভাবে। এইভাবে দেখো, প্রথমে এটা 3টেকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা তোমাকে নিতে হবে যেন 3টেকে, এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকেই যেন ভাগ করা যায়। এখানে 3টে আছে, যেন 3টেকে, যদি 2টো থাকতো 2টোকে, যদি 4টে থাকতো 4টেকেই যেন ভাগ করা যায়। তাহলে আমি কি করব, 2 দিয়ে যাচ্ছে, 2 6 12, 2 8 16, 2 12 24। এবার দেখো, আবার তোমাকে দেখতে হবে যেন এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেন 3টেকেই ভাগ করা যায়। ভাগ করলে ভাগ মিলে যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। এবার দেখো, আবারও যাচ্ছে, 3টেই জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে যাচ্ছে, 2 3 6, 2 4 8, 2 6 12। এবার একটা মজার ব্যাপার দেখো, এখানে 4 আর 6 জোড় সংখ্যা, এটা 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়, কিন্তু এটাতে যায় না, তাহলে হবে না। আবার দেখো, 3 দিয়ে এটাকে যাচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6, কিন্তু 4কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে হবে না। তাহলে গসাগু তোমার কি দাঁড়ালো না? গসাগু হচ্ছে 2 × 2। অতএব গসাগু সমান কি হবে? গসাগু ইকুয়াল টু 2 × 2, মানে 2 × 2 সমান হচ্ছে 4। নিশ্চয়ই বুঝতে পেরেছে কিভাবে বললাম? তাহলে এটাই হচ্ছে তোমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এটা একটা প্রসেস গেল। আবার তোমাকে একটা অন্য প্রসেসে দেখাচ্ছি। দেখো, এই একই অঙ্ক 12 16 24কে অন্যভাবে দেখাচ্ছি, এটাও দেখে নিতে পারো। সব রকম শিখে রাখা ভালো, যত রকমভাবে শিখবে তত তোমাদের অঙ্কের উপরে দক্ষতা বাড়বে এবং অঙ্কটা বুঝতে সহজ মনে হবে এবং ইজিলি করতে পারবে। এইবার আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে বলেছি 12, 12কে আমরা এরকম লিখতে পারি 2 গুণ 2, 4 গুণ 3, এভাবে লিখতে পারি। দেখো, 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এরকম হবে 2 গুণ 2 গুণ 2 3, তাহলে 2 2 4, 3 12। আবার আমি লিখেছিলাম 16, 16কে কি লিখব না, 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 2 8, 2 16, এটা হলো। আবার আমরা কি লিখতে পারি 24, 24কে কি লিখব না, 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 24। এবার দেখো তো, এই তিনটের মধ্যে কোন কোন সংখ্যাগুলো 3টেতেই আছে এইরকম মিল খুঁজে বার করে। এখানে দেখো, এই দেখো, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এই 2টা হবে। তাহলে আমি গসাগুর উত্তর লেখার সময় এরকম লিখতে পারি, গসাগু ইকুয়াল টু 2 একটা এলো। আবার দেখো, এখানে একটা 2, এই একটা 2, এই একটা 2, তাহলে আবার একটা 2 এলো। এবার দেখো, এখানে 3 আছে, এখানে কিন্তু নেই, লেখা যাবে না। আবার এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, উপরে নেই, লেখা যাবে না। তাহলে কি হলো? তাহলে গসাগুটার অ্যান্সার হলো কত? 2 × 2, মানে 2 গুণ 2 ইকুয়াল টু 4। সেই আগের মতোই হলো, কিন্তু এটাকে আমি অন্যভাবে প্রকাশ করলাম। তাহলে গসাগু শেখার জন্য তোমাদের যেগুলো খুবই প্রয়োজন, সেগুলো হচ্ছে
সহজে তোমাদের এই গুণনীয়কগুলো বার করতে হবে। গুণনীয়কগুলো বার করে তার মধ্যে সাধারণ মানে মিল খুঁজে বার করতে হবে। মানে তিনটের মধ্যে কি কি মিল আছে, এখানে দেখো তিনটের মধ্যে একটা 2 মিল আছে, এখানেও তিনটের মধ্যে আরেকটা 2 মিল আছে, মানে দুটো করে 2 মিল আছে, সেই দুটোকে গুণ করে দাও। গুণ করে দিলে তোমরা গসাগুটা ভালোভাবে শিখতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ক্লিয়ার বুঝতে পেরেছো। এবং আরেকটা তোমাদের ইজি ট্রিক্স দেখাচ্ছি, দেখো। তাহলে এইগুলোই গসাগু নির্ণয়ের জন্য খুব সহজ এবং সরল পদ্ধতি তোমাদের করে দেখালাম। এইগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখেছো, দেখে তোমরা আর গসাগুতে কোনোদিন ভুল করবে না। থ্যাংক ইউ। তবে তোমাদের একটাই অনুরোধ করছি, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। যত বেশি তোমরা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করলে আমিও একটু উৎসাহ বোধ করবো। তোমাদের নতুন নতুন আরও অনেক মজার মজার ট্রিক্স শেখাবো, অঙ্কের ভয় কেটে যাবে। সেই জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জয়েন হয়ে যাও বেল বাটনে ক্লিক করে, আর শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছো, বা কী ধরনের অঙ্ক তোমরা চাইছো, সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, গুড বাই।